কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নূর কামাল নামে এক ডাকাত বাহিনীর প্রধান নিহত হয়েছেন। 10 জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেন 16 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার শিকদার। এর আগে 9 জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে টেকনাফের মুচনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত নূর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদক সংক্রান্ত মোট 11টি মামলা রয়েছে। আর্মড পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নূর কামাল বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার গভীর রাতে মুসনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নূর কামাল নিহত হন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় নিহত নূর কামালের মরদেহ আজ সকালে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।